প্রথমেই খেয়াল রাখতে হবে এই বছর অর্থাৎ ২০২৫ থেকে শুরু হচ্ছে মেষ রাশির সাড়ে সাতি। ২৯শে মার্চ থেকে সাড়ে সাতি শুরু হচ্ছে। ১৩ই জুলাই শনিদেব মীন রাশিতে বক্রী হচ্ছেন এবং ২৮শে নভেম্বর পর্যন্ত তার এই বক্রগতি চলবে। বৃহস্পতির গতিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। বছরের প্রথমে মেষের দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি থাকবেন, বাড়িয়ে তুলবেন অর্থনৈতিক সাফল্যের সূত্রপাত। মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত এই বছরে পরিবর্তন আসবে না, চেঞ্জ আসবে না, এটা কিন্তু হতেই পারে না। আরও একজোড়া বড় গ্রহ সঞ্চার আমরা দেখতে পাবো, সেটি হলো রাহু এবং কেতু। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব একটু ভালো অবস্থায় থাকেন, লগ্ন সাপেক্ষে যদি শনিদেব উপচয় স্থানে থাকেন এবং আপনার কাজকর্মের সঙ্গে যদি কোনো রকম বৈদেশিক সম্পর্ক থাকে, তাহলে ২০২৫-এ আপনি কিন্তু বহু অর্থ, বহু সম্পত্তির মালিক হতে চলেছেন। সাকসেস রেট আপনার জন্য অনেক বাড়তে চলেছে। জীবনে প্রচুর প্রচুর প্রাপ্তি, এটা ২০২৫-এ আপনাকে আস্বাদন করিয়ে যাবে। পরবর্তী প্রজন্মের উপর নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে গৃহ সংক্রান্ত কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। বছরের একদম শুরুর দিকে এপ্রিল, মে এই সময়, আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তন যোগ দেখতে পাওয়া যাবে। ঠিক এই সময়গুলিতেই মেষ কিন্তু বাহন সংক্রান্ত বিষয়েও চিন্তাভাবনা করতে পারেন। বিশেষ করে ১৭ই সেপ্টেম্বরের পর থেকে কিছু আইনি অশান্তিতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়াই যায়। এই বছর মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনকে ম্যাক্সিমাম কন্ট্রোল করবে রাহু। কারণ একাদশ ভাবে অবস্থান করবার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু বেশ কয়েকটি ভাবের উপরে তার কন্ট্রোল রাখছে। মার্চ মাসে কিছু উটকো ঝামেলায় ভরণী জড়িয়ে পড়তে পারেন এবং এর কারণে কিছু অর্থহানির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ আগামী বছর কেমন যাবে আমাদের জন্য, কি ঘটতে পারে আমাদের জীবনে, এই সংক্রান্ত বিষয় নিয়ে জেনারেল প্রেডিকশন আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। ২০২৫ সাল কেমন যাবে এই নিয়ে আমরা ইতিমধ্যেই ২টি ভিডিও সিরিজ রিলিজ করেছি। বিশেষত রিলেশনশিপ এবং কর্ম এই দুটি বিষয় নিয়ে আমাদের ভিডিও করা হয়েছে। যারা এই ভিডিওগুলি দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন, কিংবা আই বাটন ক্লিক করেও আপনারা সমস্ত ভিডিওগুলি দেখতে পারবেন। তাহলে দেরি না করে চলে আসা যাক আমাদের মূল আলোচনা। জেনারেল প্রেডিকশন ২০২৫ মেষ রাশি। কালপুরুষের প্রথম রাশি, বেশ চটপটে, বেশ চঞ্চল, তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বেশ মাথা গরম প্রকৃতির এই রাশি। চটজলদি ডিসিশন নিয়ে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসতে ভালোবাসেন মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা। এদের জন্য ২০২৫ কি ঘটনা নিয়ে আসতে চলেছে, কি ঘটবে তাদের জীবনে, এই সংক্রান্ত আলোচনায় আজকে আমি আপনাদের সাথে। প্রথমেই খেয়াল রাখতে হবে এই বছর অর্থাৎ ২০২৫ থেকে শুরু হচ্ছে মেষ রাশির সাড়ে সাতি। ২৯শে মার্চ থেকে সাড়ে সাতি শুরু হচ্ছে। ১৩ই জুলাই শনিদেব মীন রাশিতে বক্রী হচ্ছেন এবং ২৮শে নভেম্বর পর্যন্ত তার এই বক্রগতি চলবে। বৃহস্পতির গতিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। বছরের প্রথমে মেষের দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি থাকবেন, বাড়িয়ে তুলবেন অর্থনৈতিক সাফল্যের সূত্রপাত। ১৮ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ই থাকবেন। ১৮ই মে বৃহস্পতির প্রবেশ মিথুন রাশিতে। মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান কিন্তু অনেক দিনের জন্য থাকছে না। ১৮ই অক্টোবর মিথুন ত্যাগ করে বৃহস্পতি প্রবেশ করছেন কর্কট রাশিতে। কিন্তু ১১ই নভেম্বর তিনি আবার বক্রী হচ্ছেন। বক্র অবস্থায় তার পশ্চাৎ অপসারণ শুরু হবে এবং বছরের শেষ পর্যন্ত তিনি কিন্তু অবস্থান করবেন কর্কট রাশিতেই। তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষরা দেবগুরু বৃহস্পতিকে এবার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবে সঞ্চার করতে দেখবেন। একই বছরে ৩টি ঘরে সঞ্চার সাধারণত বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। বহু আলোচনায় এর আগে আমরা বলেছি ২০২৫ হলো পরিবর্তনের বছর। ২০২৫-এ বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত এই বছরে পরিবর্তন আসবে না, চেঞ্জ আসবে না, এটা কিন্তু হতেই পারে না।
আরও একজোড়া বড় গ্রহ সঞ্চার আমরা দেখতে পাবো, সেটি হলো রাহু এবং কেতু। 18ই মে তারিখে রাহু এবং কেতু এরা এক ঘর করে পেছনের দিকে চলে আসবে। রাহু মীন পরিত্যাগ করে কুম্ভে আসবে এবং কেতু কন্যা রাশি পরিত্যাগ করে সিংহে প্রবেশ করবে। বছরের একদম শুরুতেই আমরা মঙ্গলকেও বক্রগতিতেই দেখতে পাবো। বক্রী অবস্থায় 21শে জানুয়ারি তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন। নিচস্থ অবস্থার ভঙ্গ ঘটবে। এই মঙ্গল মার্গী হবে 24শে ফেব্রুয়ারি। পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করে মঙ্গল নিচস্থ হবে 3 এপ্রিল। মঙ্গলের সিংহ রাশিতে সঞ্চার আমরা দেখতে পাবো 7ই জুন তারিখে। 28শে জুলাই মঙ্গল প্রবেশ করবে কন্যা রাশিতে। তুলা রাশিতে মঙ্গলের প্রবেশ 13ই সেপ্টেম্বর। তুলা রাশিতে মঙ্গলের প্রবেশ 13ই সেপ্টেম্বর। এই যে তুলা রাশিতে মঙ্গল প্রবেশ করলো 13ই সেপ্টেম্বর থেকে তুলা রাশিতেই মঙ্গলের অবস্থান 27শে অক্টোবর পর্যন্ত, এই যে 1.5 মাস, এই সময়টা কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কিছু স্ট্রাগল, বেশ কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় মুখমণ্ডলে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য বছরের একদম প্রথম দিকে শারীরিক অবস্থার কিছুটা অবনতিই দেখতে পাওয়া যাবে। শারীরিক অবস্থা কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা বছরের প্রথম দিকে দেখতে পাওয়া যাবে। সাকসেস রেট মেষের ক্ষেত্রে অনেকটাই বেশি এবং বিদেশ যাত্রার সুযোগ এটা মেষের ক্ষেত্রে 2025-এ দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ক্ষেত্রে মেষের অ্যাচিভমেন্ট লেভেল এটা বাড়তে দেখতে পাওয়া যাবে 2025 সালে। তবে তারই সঙ্গে সঙ্গে শরীরের নিম্নাঙ্গে পায়ে আঘাতপ্রাপ্তি, তার কারণে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্রিয়েটিভিটি 2025-এ বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে যারা কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন, যারা গবেষণার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়বে। ভালোবাসার মানুষদেরকে নিয়ে কিছু সন্দেহ সংশয় বছরের শেষের দিকে সৃষ্টি হতে পারে। ওভারঅল 2025 মেষের জন্য যথেষ্টই ভালো। জন্মকুণ্ডলিতে যদি শনিদেব একটু ভালো অবস্থায় থাকেন, লগ্ন সাপেক্ষে যদি শনিদেব উপচয় স্থানে থাকেন এবং আপনার কাজকর্মের সঙ্গে যদি কোনো রকম বৈদেশিক সম্পর্ক থাকে, তাহলে 2025-এ আপনি কিন্তু বহু অর্থ, বহু সম্পত্তির মালিক হতে চলেছেন। সাকসেস রেট আপনার জন্য অনেক বাড়তে চলেছে। জীবনে প্রচুর প্রচুর প্রাপ্তি এটা 2025-এ আপনাকে আস্বাদন করিয়ে যাবে। বছরের একদম শুরুতেই পারিবারিক অশান্তি প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি জুন মাস পর্যন্ত এই পারিবারিক অশান্তি এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা মেষকে ফেস করতে হতেই পারে। ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে কেতুর প্রবেশ, সন্তান, সন্তান প্রাপ্তি, সন্তানকে মানুষ করা ইত্যাদি বিষয় নিয়ে মেষের কিছু কঠিন পরিস্থিতি ফেস করতে হতে পারে। পরবর্তী প্রজন্মের উপর নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে বছরের প্রথম দিকে গৃহ সংক্রান্ত কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। বছরের একদম শুরুর দিকে এপ্রিল মে এই সময়, আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তন যোগ দেখতে পাওয়া যাবে। ঠিক এই সময়গুলিতেই মেষ কিন্তু বাহন সংক্রান্ত বিষয়েও চিন্তাভাবনা করতে পারেন। মানসিক দিক থেকে কিছু অস্থিরতা, কিছু অ্যাংজাইটি, কিছু টেনশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এইরকম সময়গুলিতে মেষের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে। বছরের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করবেন এবং এই দ্বিতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করাকালীন মেষ কিছু সেভিংসের প্ল্যান করতে পারেন। একাদশে রাহু আসছে, পঞ্চমে আসছে কেতু, কিছু কনফিউশন কাজ করতে দেখতে পাওয়া যাবে। খুব কাছের কোনো মানুষ যাদের উপরে বেশ ভরসা করে ফেলেছিলেন, কিন্তু ধীরে ধীরে সেই মানুষটি আপনার ভরসার জায়গা নষ্ট করছে, এই সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলির ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে মেষকে। অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা সৃষ্টি হবে। যারা বিদেশেই রয়েছেন তাদের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন রিলেশনশিপ আসতে পারে মেষের ক্ষেত্রে। আবার যারা সোশ্যাল মিডিয়া ডিপেন্ডেন্ট কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। নিজেকে আরেকটু প্রচারিত, নিজেকে আরেকটু প্রকাশিত করে তুলবার সংযোগ মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বড় কাজে অংশগ্রহণ করতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আইনি জটিলতায় মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে 17ই সেপ্টেম্বরের পর থেকে কিছু আইনি অশান্তিতে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়াই যায়।
নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই মেষকে করতে হবে। ছোটখাটো ঝামেলা সেগুলি তো আসতেই পারে। অতিরিক্ত বন্ধু প্রেম মেষের জন্য একটু জটিল। ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি মেষের আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদির জন্য বেশ কিছু খরচ করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। গতির প্রতি মেষের প্রেম চিরকাল থেকেই রয়েছে। এই প্রেম আরেকটু বাড়তে পারে। হাই স্পিডে বাইক চালিয়ে বেশ কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই যতটা সম্ভব নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। বেশ কিছু কাজকর্ম যেগুলো অনেকদিন ধরে মেষ করবেন ভাবছিলেন, হতেই পারে অনেকদিন ধরে ঠিক করেছিলেন পাসপোর্ট করবেন, হচ্ছিল না। হতেই পারে আপনি নাম চেঞ্জ করবেন, সেটা অনেকদিন ধরেই ঠিকঠাক করে রেখেছিলেন, কিন্তু কমপ্লিট হচ্ছিল না। এই ধরনের ছোট, ছোট আটকে থাকা কাজ সেগুলো কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয় মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, বহু মানুষ তারা প্রপার পেপারস ছাড়াই গাড়ি ড্রাইভ করছিলেন। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পেপারস ক্লিয়ার করবার একটা জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে একটা ওভারঅল গ্রোথ মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যেহেতু শনিদেব দ্বাদশে চলে আসছেন, দশমপতি, একাদশপতি, তাই কর্মক্ষেত্রে একটু সচেতন থাকবার প্রয়োজনীয়তা মেষের ক্ষেত্রে অবশ্যই রয়েছে। যতটা সম্ভব পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন। ব্যবসার ক্ষেত্রেই হোক, চাকরির ক্ষেত্রেই হোক, যেটা আপনার পেশা, জীবিকা, সেটাকে একটু সিস্টেমেটিক ওয়েতে করবার চেষ্টা এইটা মেষকে অবশ্যই করতে হবে। এই বছর মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনকে ম্যাক্সিমাম কন্ট্রোল করবে রাহু। কারণ একাদশ ভাবে অবস্থান করবার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু বেশ কয়েকটি ভাবের উপরে তার কন্ট্রোল রাখছে। অন্যদিকে পঞ্চম ভাবে কেতু থাকবে, বৃহস্পতির প্রভাব থাকবে, কিন্তু সেটা যে হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে তা কিন্তু নয়। মুখ্য নিয়ন্ত্রক যদি আমরা কাউকে ভাবার চেষ্টা করি, তাহলে সেটা কিন্তু রাহুর ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে। তাই আপনার জন্মকুণ্ডলিতে কিংবা অষ্টক বর্গের রাহু কেমন অবস্থায় রয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান কেমন, প্রত্যেকটি বিষয় একটু খুঁটিয়ে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে এবং তারপরেই কিন্তু আমরা প্রপার ওয়েতে প্রেডিক্ট করতে পারবো কি ঘটতে চলেছে আপনার জীবনে। এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন অশ্বিনী নক্ষত্রের জাতিকা। অর্থনৈতিক দিক থেকে অশ্বিনী ভালো অবস্থাতেই থাকবেন। ব্যবসায়িক ক্ষেত্রটি মোটামুটি স্মুথ থাকবে। সবচেয়ে বেশি যেটি করতে হবে সেটি হলো নিজের শরীর স্বাস্থ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। শিক্ষা, বিদ্যা ইত্যাদির প্রতি তীব্র আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর কনফিউশন অশ্বিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যেও অশ্বিনী কিন্তু পড়তে পারেন। নিজের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় অটুট রাখার চেষ্টা এটা অশ্বিনীকে করতে হবে। এর সঙ্গে সঙ্গে জীবনে কিছু নতুন সম্পর্ক সৃষ্টি হতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু নতুন যোগাযোগ সেটা আসতে পারে অশ্বিনের ক্ষেত্রে। সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। সন্তানের সাকসেস বাড়বে এবং আপনার সাকসেস সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার প্রচেষ্টা, প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। পরবর্তী নক্ষত্র ভরণী। কাজের কিছু সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। জীবনে উত্থান পতন থাকবে। অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। শরীরের দিকে কিছু যত্ন তো অবশ্যই রাখতে হবে, বাট তা সত্ত্বেও শরীরের অবস্থা ভালোই বলা যেতে পারে। মার্চ মাসে কিছু উটকো ঝামেলায় ভরণী জড়িয়ে পড়তে পারেন এবং এর কারণে কিছু অর্থহানির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। পুরনো সম্পত্তি কেনাবেচার কারণে 2025-এ লাভবান হতে পারেন ভরণী। মেডিকেল ট্রিটমেন্টের কস্ট এটা মারাত্মক লেভেলে বাড়তে পারে। কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে 2025-এ সেভিংসের মেন্টালিটি বাড়াতে হবে। কৃতিকার নতুন কর্মযোগ আসতে দেখতে পাওয়া যাবে। 2025-এ ভালো রকম পরিবর্তন কৃতিকা দেখতে পাবেন। কোনো বিশেষ শাস্ত্রের প্রতি আসক্তি সৃষ্টির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতা সেটা কিন্তু বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা পয়সা উপার্জন এই ক্ষেত্রে একটা বাধা আসার সংযোগ দেখতে পাওয়া যায়। ভেবেই রেখেছেন কোনো একটা টাকা পাবেন, কোনো একটা কাজ করেছেন, সেই কাজের রেসপেক্টে টাকা আসার কথা আছে, কিন্তু আলটিমেটলি সেই টাকাটা আসলো না। আপনাকে বঞ্চিত করার একটা চেষ্টা দেখতে পাওয়া গেল। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। পুরনো বেশ কিছু বন্ধুত্ব আবার ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। পেটের সমস্যায় ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুলবশত কিছু অস্থির পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কোনো ইনস্টিটিউশনাল পলিটিক্স সেটাও কিন্তু কৃতিকাকে ভোগাতে পারে।
ওভারঅল যদি আমরা বিচার করি 2025-এর ডেভেলপমেন্ট হবে, কিন্তু সেই ডেভেলপমেন্টকে ধরে রাখা এইটা কিন্তু শেষের দিকে একটু কঠিন হতে পারে। একটা কন্টিনিউইটি, একটা রেগুলারাইজড স্টেবিলিটি, সেটার চিন্তাভাবনা কৃতিকাকে অবশ্যই করা উচিত। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। 2025-এ নিজের স্টেবিলিটি ধরে রাখবার জন্য মেষ রাশি, মেষ লগ্নের মানুষরা ধারণ করতে পারেন তিনমুখী রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, সানস্টোন ব্রেসলেটও ধারণ করা যেতে পারে। তবে যাদের রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তারা কিন্তু সানস্টোন ব্রেসলেট ধারণ করবেন না। শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে মেষ ধারণ করতে পারেন রেড জাসপার এবং তিনমুখী রুদ্রাক্ষ। যাদের কর্মক্ষেত্রে প্রভূত সমস্যা চলছে তারা ফিরোজা ব্রেসলেট ধারণ করতে পারেন। ফিরোজা ব্রেসলেটের সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট, এটাও কিন্তু আপনার কর্মক্ষমতা, কর্মদক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা ছোট্ট মানবিক আবেদন আপনাদের সবার কাছে রাখব। আপনারা প্রায় সকলেই জানেন, আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি। আমরা বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে, প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি। এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো। এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে। সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য। আমরা সকলেই জানি, বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু। তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, যার যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন, সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে। আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু, আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা, বিস্তার লাভ করবে শিক্ষা, জ্ঞান এবং আধ্যাত্ম। সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন। সবাই ভালো থাকুন। আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন প্রশান্ত সরকার। তিনি লিখেছেন, প্রথমে নমস্কার জানাই, আমার নাম প্রশান্ত সরকার, বাড়ি রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। জন্ম তারিখ 16/2/1995, সময় 3 AM। প্রেম করে বিয়ে হবে না সামাজিকভাবে হবে, আর কর্মজীবনটা একটু বললে ভালো হয়। প্রশান্তবাবুর রিলেশনশিপ, প্রেম ইত্যাদির মাধ্যমে বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বর্তমান যার সঙ্গে আপনি রিলেশনশিপে রয়েছেন তার সঙ্গেই বিয়ে হওয়ার সম্ভাবনা এটা অনেক অনেক বেশি। কর্মক্ষেত্রে আরেকটু দায়িত্ব আপনাকে নিতে হবে এবং এর সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে একটা প্যারালাল প্রফেশন, এটার দিকে যাওয়া আপনার উচিত। চাকরি এবং তার সঙ্গে কোনো একটি ছোটখাটো ব্যবসা, সেই দিকে যাওয়া যেতে পারে। ওভারঅল ডেভেলপমেন্ট অনেকটাই বেশি, নিশ্চিন্তে থাকতে পারেন, জীবনে উন্নতি আসছেই। আরেকটু বেটারমেন্টের জন্য বুধ এবং রবির ব্যালেন্সড প্রতিকার করা যেতে পারে। এর মাধ্যমে জীবনে সুস্থতা, স্নিগ্ধতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।